দ্বিতীয় ফেলুদা এটা আমার অ্যাকচুয়ালি। প্রথম ফেলুদা ছিন্ন মস্তার অভিশাপ, তারপর এটা মুক্তি পাওয়ার কথা ছিল সে 5 বছর আগে। সো 5 বছর পর ফাইনালি মুক্তি পাচ্ছে থ্যাঙ্কস টু আড্ডা টাইমস। সো আমি সুরিন্দর ফিল্মস এবং আড্ডা টাইমসের কাছে কৃতজ্ঞ যে দেরিতে হলেও ফাইনালি যে মুক্তি পাচ্ছে এটাই আমার কাছে খুব বিশাল বড় একটা ব্যাপার। এবং এটা আমার শেষ ফেলুদা অবভিয়াসলি, কারণ আমি ভূস্বর্গ ভয়ঙ্করের সময় বলে দিয়েছিলাম যে আমি আর ফেলুদা বানাবো না। সো ভূস্বর্গ ভয়ঙ্কর যেরকম আমার বানানো শেষ ফেলুদা, এটা আমার রিলিজ হওয়া মানে মুক্তি পাওয়ার শেষ ফেলুদা। সো যতকাণ্ড কাঠমান্ডু দিয়ে যে এই যাত্রা শেষ হচ্ছে এটা আমি বিশেষ করে খুব খুশি। এটা আমাদের সবার জন্য খুব আনন্দের, পুরো টিমের, যে আজকের দিনে আমরা এটা যতকাণ্ড কাঠমান্ডু এটার পোস্টার রিলিজ করতে পারলাম। এটা নিয়ে অনেক কোয়ারি দর্শকরা করছিলেন, কারণ এটা তো বেশ অনেক দিন হয়ে গেল শুটিং। আমরা একটা সময় আমাদের নিজেদেরও মনে হচ্ছিল যে এটা কবে রিলিজ হবে, আদৌ হবে কি না, কারণ অনেকটা সময় চলে যাচ্ছিল। ফাইনালি আজকে এটা যে রিলিজ করলো, এবং আমরা এটাও জানতে পারলাম যে পুজোর সময় এটা এপিসোডসগুলো আসবে, সেটা আমাদের সবার জন্য খুব আনন্দের। যতকাণ্ড কাঠমান্ডু আমার মানে খুব প্রিয় গল্পগুলোর মধ্যে একটা, অ্যান্ড নট দ্য লিস্ট বিকজ এতে ফেলুদার যে আর্চ রাইভেল যে নেমেসিস মঙ্গললাল মেঘরাজ আছেন, এবং খরাজ মুখোপাধ্যায় অসাধারণ কাজ করেছেন, এবং আমি মুখিয়ে আছি সবার সঙ্গে ওনার পারফরমেন্স এবং গোটা সিরিজটা শেয়ার করার জন্য। অবশ্যই এই প্রশ্নটা আমাকে গত 4 বছরে যেখানে গেছি আমাকে শুনতে হয়েছে যে কবে যতকাণ্ড কাঠমান্ডুতে রিলিজ করবে। আমার মনে হয় তার বড় দুটো কারণ আছে। একটি কারণ হচ্ছে এটা হচ্ছে রায় সাহেবের লেখা সেরা গল্পগুলোর মধ্যে একটি। দ্বিতীয় কারণটা হচ্ছে এর মধ্যে মঙ্গললাল মেঘরাজ আছে। আর ট্রেলারটা এত লোকের কাছ থেকে এত সাড়া পেয়েছিলাম এই ট্রেলারের জন্য, তাতে করে আমার মনে হয়েছিল, নিজেরই একটু মন খারাপ হচ্ছিল কবে দেখাতে পারবো। অবশেষে সেই দিনটি এলো, এবং অবশেষে সেই বছরটি এলো যেখানে আমি এই যতকাণ্ড কাঠমান্ডু এই সিরিজটা আমার দর্শকদের, আমার প্রিয় বন্ধুদের সামনে আমি এটা প্রদর্শন করতে পারবো। হ্যাঁ, তুমি যেটা প্রশ্ন করলে যে একটু তো মন খারাপ হয়ে গেছিলো গত বছর, কিন্তু কোথাও যেন আবার সেই সময়টা ফিরে এসেছে যেখানে আমরা 3 জনে, সৃজিত থাকবে আমাদের ওভারঅল আমাদের ডিরেক্টর, আমাদের পথপ্রদর্শক হিসেবে সেই সিরিজটা দেখানো হবে। তবে আজকে এটা আমার কাছে বলতে পারো অভিনয় জীবনের প্রাপ্তির মধ্যে একটি সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর মধ্যেই পড়বে। সেটা হচ্ছে রায় সাহেবের জন্মদিনে রায় সাহেবের বাড়িতে আমার সিরিজের পোস্টার, অর্থাৎ ফেলুদা সিরিজের পোস্টার রিলিজ হচ্ছে। এটা আমার কাছে স্বপ্নের মতো। এটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না যে আমার ভেতরে আজকে কী আনন্দ আর কী গর্ব হচ্ছে। এটা আমার কাছে একটা স্বপ্নের মতো, এবং আমি কৃতজ্ঞতা জানাই বাবুদাকে, বনি বৌদিকে, সৌরদীপকে, তারা এই সুযোগটা আমাদের দিয়েছেন যে আজকে এই পোস্টারটা, এবং বাবুদা ভীষণ ঔদার্য প্রদর্শন করে এবং ভীষণ ভালোবাসা প্রদর্শন করে এই পোস্টারটা উনি আমাদের হয়ে উন্মোচন করেছেন। এটা আমাদের কাছে বিশাল বড় প্রাপ্তি। আই থিঙ্ক এটা আমাদের সিনেমা প্রেমীদের জন্য মন্দিরের মতো, এবং সেই মন্দিরে যে ওনারই সৃষ্টি করা যে অমর সৃষ্টি, তার একটি সিরিজ মুক্তি পাচ্ছে। সো ইট মেক্স ইট ডাবলি স্পেশাল। মানে আমাদেরই এই টিমের, মানে সৃজিতের ডিরেকশনে আমাদের 3 জনের, এবং আরও একটা আকর্ষণ স্পেশালি এইটা, সেটা হচ্ছে আমরা মঙ্গললাল মেঘরাজকে পাবো এটাতে, এবং খুব দুর্দান্তভাবেই পাবো। আমরা জানি যে খরাজদা এই চরিত্রে অভিনয় করেছেন, আমরা জানি যে উনি কী দুর্দান্ত করেছেন, সেটাও আমরা দেখতে পাবো এবারে। দর্শকদের জন্য কেন, আমরা নিজেরাও তো এটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছি, এবং যখনই নতুন কোনো সিজন বেরোয় তখন প্রথম কথা সবাই, মানে নতুন সিজনটা বেরোনোর পরেই প্রশ্নটা হয় যে যতকাণ্ড কাঠমান্ডু কবে বেরোবে। ফাইনালি তারা তাদের উত্তর পেতে চলেছে, তারা দেখতে পাবে, আমরা নিজেরাও দেখতে পাবো কাজটা কীরকম হয়েছে। তো সাধারণত খুবই ভালো।